সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 11 জুলাই, বৃহস্পতিবার। আজকের আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন বাড়ছে, কর্মসংস্থান বৃদ্ধির হার কমে আসছে। গাজায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে 57% কৃষি জমি। গাজার বিদ্যালয়ে নারকীয় বিমান হামলার পক্ষে সাফাই দিল ইসরায়েলি বাহিনী। পোল্যান্ড সীমান্তের কাছে যৌথ সেনা মহড়া শুরু করল বেলারুশ ও চীন। সোমবার থেকে শুরু হওয়া ইগল অ্যাসল্ট নামের এই মহড়া চলবে 11 দিন ধরে। যুদ্ধবিরতি আলোচনায় বাধা সৃষ্টি করছেন নেতানিয়াহু, বিবৃতি দিলেন হামাস প্রতিনিধি। এখনো পর্যন্ত গাজায় বহু ইসরায়েলি সেনা নিহত, যা লুকিয়ে যাচ্ছে ইসরায়েলের সরকার। টেক্সাসে বেরিলের তাণ্ডব। হ্যারিকেন ঘূর্ণিঝড় বেরিলে বিদ্যুৎহীন টেক্সাসের 27 লাখ মানুষ, বাতিল 1300 ফ্লাইট, বিধ্বস্ত টেক্সাসের জনজীবন। আমি নির্বাচনে লড়বই, চিঠিতে জানালেন বাইডেন। পেরুর তুষারাবৃত পর্বত থেকে 22 বছর পর উদ্ধার হলো এক মার্কিন পর্বতারোহীর অক্ষত অবিকৃত মৃতদেহ। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। সরকারিভাবে নানা বহুমুখী প্রকল্প আছে, অর্থ বরাদ্দ আছে, তাও বাংলার মাছ চাষিরা সুযোগ থেকে বঞ্চিত। মোট জলাশয়ের মাত্র 1/3 মাছ চাষ হয় পশ্চিমবঙ্গে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো বিলুপ্তপ্রায় দেশীয় মাছের জার্মপ্লাজম সংরক্ষণ কেন্দ্র। মাছ চাষিদের উৎসাহ করা হবে বিলুপ্ত হয়ে যাওয়া মাছগুলিকে বেশি বেশি করে পুকুরে প্রতিপালন করার জন্য। দেশ ও রাজ্যের খবর। গত 10 বছরে জম্মু কাশ্মীরে কত সৈন্য মারা গেছেন, কেন্দ্রের কাছে তথ্য প্রকাশের দাবি করলেন সঞ্জয় রাউত। রায়বেরিলিতে প্রয়াত ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মায়ের সঙ্গে দেখা করলেন রাহুল। ক্যাপ্টেন অংশুমানের মা মঞ্জু সিং অগ্নিবীর প্রকল্প বন্ধের দাবি জানালেন। বললেন, এই প্রকল্প সেনাবাহিনীকে 2 ভাগে বিভক্ত করে ফেলেছে। কর্ণাটকের 7 বারের বিজেপি সাংসদ জিগাজি নাগি বিজেপির চালচলনে ক্ষুব্ধ। প্রকাশ্যে বিজেপি দলকে দলিত বিরোধী আখ্যা দিলেন। বললেন, বিজেপি হচ্ছে উচ্চবর্ণের দল। বেআইনিভাবে জমি দখল করে গুজরাটে এসইজেড তৈরির সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিয়েছিল গুজরাট হাইকোর্ট। সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ। ভোট 8ই আগস্ট, গণনা 12ই আগস্ট। পাঞ্জাবের ভারত পাক সীমান্তে উদ্ধার হলো 126টি ড্রোন, তদন্তে সেনাবাহিনী। দেশের 13 বিধানসভা কেন্দ্রের ভোট হয়ে গেল গতকাল, থাকলো না শান্তি। উপনির্বাচনে উত্তরাখণ্ডতে হিংস্র হামলা চালালো বিজেপি, ফল প্রকাশ শনিবার। বাংলার উপনির্বাচনকে প্রহসনে পরিণত করল তৃণমূল সরকার ও দল। 4 কেন্দ্রেই চলল অবাধ ভোট, লুট আর ছাপ্পা। রানাঘাট ও বাগদায় পুনর্নির্বাচনের দাবি জানালো সিপিআইএম। খেলার খবর। ডর্টমুন্ডে নেদারল্যান্ডসকে হারিয়ে আবার ইউরোকাপের ফাইনালে ইংল্যান্ড। এবার তাদের সামনে স্পেন। ইংল্যান্ড জিতল 2-1 ব্যবধানে। কোপায় মেসির জাদু গোলে ফাইনালে আর্জেন্টিনা। ফুটবলের প্রায় সব রেকর্ডেই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এবার গোলের খরাও কাটল। কোয়ার্টার ফাইনাল না খেলেই উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। চোটের জন্য প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন তাঁর প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউর। এই নিয়ে 13 বার উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ। অপরদিকে প্রতিশ্রুতিশীল টেনিস প্রতিভা হৃত্বিক কাটাকামের চোখ জুনিয়র গ্র্যান্ডস্লাম সাফল্যের দিকে। অনূর্ধ্ব 14 ছেলেদের এককে ভারতের নাম্বার 1 টেনিস খেলোয়াড় হৃত্বিক কাটাকাম। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।